আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসুক জনতার উপচে পড়া ভিড়। আগামীকাল শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। গাজীপুরের পুবাইলে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ওসমান হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসলামী ছাত্র শিবিরের এক নেতা। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল। সফলভাবে সম্পন্ন হয়েছে ছোট একটি অপারেশন। নির্বাচনী সমীকরণ, ধানের শীষ প্রতীকে ভোট লড়তে নিজেদের দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি জোটের শীর্ষ নেতারা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসুক জনতার উপচে পড়া ভিড়। সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারানো ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে শেষ বিদায় জানাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। শুক্রবার সন্ধ্যায় হাদির মরদেহ দেশে পৌঁছানোর খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় বিপুল সংখ্যক উৎসুক জনতা ও সাধারণ শিক্ষার্থীরা ভিড় করতে শুরু করেন। শুরুতে ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছিল যে বিমানবন্দর থেকে সরাসরি মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনা হবে। এই সংবাদ পাওয়ার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে জড়ো হতে থাকেন। তবে পরবর্তীতে মরদেহের নিরাপত্তা এবং আনুষাঙ্গিক প্রক্রিয়ার কারণে এই সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়। ইনকেলাব মঞ্চের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে সরাসরি হিমাগারের উদ্দেশ্যে যাত্রা করেছে। পরিবারের দাবির প্রেক্ষিতে হাদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এবং কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারণে শুক্রবারের পরিবর্তে আগামীকাল শনিবার মরদেহ ক্যাম্পাসে আনা হবে। আগামীকাল শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। ইনকেলাব মঞ্চের মুখপাত্র এবং ছাত্রনেতা শহীদ ওসমান হাদির জানাজার সময় ও স্থান চূড়ান্ত করা হয়েছে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, আগামীকাল শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সাথে সংসদ ভবন এবং এর আশেপাশের এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উপপ্রেস সচিব আরও জানান, শোকাতুর মানুষের ঢল সামলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। গাজীপুরের পুবাইলে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় দিশারি নামে একটি প্যাকেজিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল 4:41 নং ওয়ার্ডের বসুগাঁও সাজন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই আগুন লাগে। স্থানীয় সূত্র জানায়, বিকেল 3টের দিকে হঠাৎ করেই কারখানা ভবন থেকে আগুনের কুণ্ডলী দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিক ও স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 7টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রায় 1.5 ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর বিকেল 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। ওসমান হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসলামী ছাত্র শিবিরের এক নেতা। বগুড়ার শেরপুরে ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত মিছিল থেকে ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের নেতা রাফিউল করিম। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ছাত্র জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। রাফিউল করিম সেই মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
কর্মসূচি শেষ করে মোটরসাইকেলের যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় একটি অজ্ঞাত যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর শহর শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই নিহতের ঘটনা নিশ্চিত করে ঘাতক বাসটিকে চিহ্নিত করে চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন বেশ স্থিতিশীল। সফলভাবে সম্পন্ন হয়েছে ছোট একটি অপারেশন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী সমিতির সদস্য ডএজএম জাহিদ হোসেন জানিয়েছেন, গত 1 মাসের মধ্যে বর্তমানে তার শারীরিক অবস্থা সবথেকে স্থিতিশীল রয়েছে। তিনি আরও জানান, আজ বেগম জিয়ার একটি ছোট অপারেশন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তাকে কার্ডিনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সম্মিলিত কেবিনে রাখা হয়েছে। চিকিৎসকদের অভ্যাসগণে থেকে তিনি স্বাভাবিকভাবে অপারেশনের ধকল কাটিয়ে উঠছেন। বেগম জিয়ার দ্রুত সুস্থতার জন্য দল এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। নির্বাচনী সমীকরণ, ধানের শীষ প্রতীকে ভোট লড়তে নিজেদের দল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি জোটের শীর্ষ নেতারা। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক কৌশল গ্রহণ করছে বিএনপি ও তাদের মিত্র দলগুলো। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, আসন ভাগাভাগির সমঝোতা হিসেবে মিত্র দলগুলোর অনেক শীর্ষ নেতা তাদের নিজস্ব দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করতে পারেন। বর্তমান নির্বাচনী আইন অনুযায়ী নিবন্ধিত দলের প্রার্থীরা জোটভুক্ত হলেও নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করতে হয়, কিন্তু জনগণের সমর্থন ও জয়ের সম্ভাবনা নিশ্চিত করতে মিত্র দলগুলোর অন্তত 10 জন শীর্ষ নেতা ধানের শীষ প্রতীকে ভোট করতে চান। ইতিমধ্যে পিরোজপুর 1 আসনে মোস্তফা জামাল হায়দার ও নড়াইল 2 আসনে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন ছাড়ের সবুজ সংকেত দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী সমিতির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুগপৎ আন্দোলনের কনসেপ্ট অনুযায়ী শরিকদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হবে। 29শে ডিসেম্বরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থাকায় এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।